হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আশা করি সবাই সুস্থ ও ভালো আছো। আজকে আবারও আমরা শুরু করতে চললাম ক্লাস 11 সেমিস্টার 1 সাত্রা পাবলিকেশন বই থেকে স্কেলার ও ভেক্টর এই অধ্যায় থেকে এমসিকিউ টাইপ 2 অর্থাৎ গাণিতিক প্রশ্নগুলির সমাধানের ক্লাস। চলো তাহলে কথা না বাড়িয়ে আমি শুরু করে দিলাম আজকের ক্লাস। লেটস স্টার্ট। কোশ্চেন নম্বর 1 কি বলা হয়েছে? প্রদত্ত চারটি বিকল্প থেকে নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে এ ও বি ভেক্টরের ধর্ম নিরূপণ করো। চারটা এখানে এ বি সি ডি অপশন দেওয়া আছে। এতে বলা হয়েছে এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পরের বিপরীতমুখী, বিতে বলা হয়েছে এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পরের সমান্তরাল, সিতে বলা হয়েছে এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পরের অবিলম্ব এবং ডিতে বলা হয়েছে বি ভেক্টর ইজিক্যাল টু 0। এরপরে 1 2 3 4 6টা আমাদের টোটাল ভেক্টরের সম্পর্ক দেওয়া আছে। এখান থেকে বলতে আমাদের ম্যাচ করাতে হবে যে 1 নম্বরের সঙ্গে এ বি সি ডি এর মধ্যে কোনটা ম্যাচ করছে। ওকে, তাহলে আমরা 1 নম্বর দিয়ে স্টার্ট করি। 1 নম্বরে আমাদের কি তথ্য দেওয়া ছিল? কোশ্চেন নম্বর 1 আমরা শুরু করলাম নাম্বার 1, যেখানে বলা হয়েছে যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজিক্যাল টু সি ভেক্টর এবং এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজিক্যাল টু সি, অর্থাৎ এ ভেক্টরের মান বি ভেক্টরের মান ইজিক্যাল টু সি ভেক্টরের মান। তো দুটি ভেক্টর যোগ করে যে লব্ধি ভেক্টর তার মান নির্ণয় করার ফর্মুলা আমরা জানি, তাই না? তাহলে লিখব যে যদি দুটি ভেক্টর এ ও বি হয় এবং এদের যোগফল বা লব্ধি সি ভেক্টর হয়, তবে আমরা জানি যে এই যে সি ভেক্টর তার যে মান সেটা সমান হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা, যেখানে আলফা হলো এই প্রদত্ত ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল, এ ও বি এর মধ্যে অ্যাঙ্গেল কমন। এবারে আমাদের দেওয়া আছে যে সি ভেক্টর সমান হবে এ প্লাস বি। ওকে, তো লিখব বা সি এর জায়গায় তাহলে আমরা কি বসাতে পাবো? এ প্লাস বি ইজিক্যাল টু এইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। এবার এই রুট ওভারটা তুলে দিলে এটাতে হয়ে যাবে আমাদের স্কোয়ার, তাহলে হলো এটা এ প্লাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। এবার এই স্কোয়ারটা আমরা ভেঙে দেব, তাহলে পাবো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আর এদিকে থাকছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। এবারে কি হলো যে আমাদের এটার সঙ্গে এটা কেটে যাবে, তাহলে এদিকে থাকছে 2ab আর এদিকে থাকছে 2ab কস আলফা। এখান থেকে আমরা কি বের করব? আলফাটা কত, ঠিক আছে? তো আমি করলাম কি কস আলফা সমান এটা বাই এটা 2ab বাই 2ab। এটার নিচে লিখে দিলাম এটাকে, তাহলে এখানে থাকবে 1। এবার কস কত ডিগ্রির মান 1 হয়? কস 0 ডিগ্রির মান 1 কমন, তাহলে এখানে লিখবো আমি কস 0 ডিগ্রি। অতএব আলফা সমান আমি কত পেলাম? আলফা সমান আমি পেলাম 0 ডিগ্রি। আলফা 0 ডিগ্রি এর অর্থ হচ্ছে এ ও বি ভেক্টর যে আছে তারা পরস্পরের কী হবে? সমান্তরাল। দুটি সমান্তরাল ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হয় 0 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে 1 নম্বরের সঙ্গে আমাদের যে চারটা এ বি সি ডি অপশান দেওয়া ছিল সেগুলোর মধ্যে কোনটা ম্যাচ করবে? সেটা ম্যাচ করবে বি নম্বরটা। তাহলে লিখব যে অতএব এ ভেক্টর ও বি ভেক্টর হলো পরস্পরের সমান্তরাল কমন। এটা আছে অপশান বিতে। 1 নম্বরের সঙ্গে ম্যাচ করলো তাহলে অপশান বিটা। এরপরে চলে যাব আমরা কোনটাতে? এরপরে চলে যাব আমরা 2 নম্বর যেটা দেওয়া আছে। 2 নম্বরে আবার একই ধরনের ভেক্টরের একটা সম্পর্ক দেওয়া আছে, সেখান থেকে আমাদের
এই এ বি সি ডি চারটার মধ্যে কোনটা সঠিক হবে সেটা বলতে হবে। তাহলে এটা আমি ক্লিয়ার করে দিলাম। কি দেওয়া আছে 2 নম্বরে? 1-এর 2 যে ভেক্টরের সম্পর্কটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের এরকম বলা হলো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজিক্যাল টু সি ভেক্টর এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু সি স্কোয়ার। এবারে স্কোয়ার বলা হয়েছে, এই হচ্ছে ডিফারেন্স। তাহলে একই রকম যদি দুটো ভেক্টর এ বি হয় এবং তাদের লব্ধি ভেক্টর সি হয়, তাহলে সি ভেক্টরের যে মান অর্থাৎ লব্ধি ভেক্টরের যে মান সেটা সমান সমান কী হয়? আমরা এখনই যেটা দেখছিলাম, সি ভেক্টর সমান সমান কী হয় বলো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট ওভার 2ab কস আলফা, যেখানে আলফা হলো এ আর বি ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল। আচ্ছা, এবার সি স্কোয়ারের মান এটা দেওয়া আছে, তাহলে এটাকে আমরা আগেই স্কোয়ার করে দিই। তাহলে এটা হলো সি স্কোয়ার, তাহলে রুট ওভারটা উঠে গেল, এখানে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab কস আলফা। ওকে, এবার সি স্কোয়ারের বদলে আমরা এটা বসাতেই পারি। তাহলে এবার লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab কস আলফা। দেখা যাচ্ছে তো? আমি একটু এদিকে যাই। এবার কি হবে? এই দুটোকে যদি এদিকে নিয়ে আসি তাহলে সবগুলো কেটে যাবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক্যাল টু 2ab কস আলফা। এবার এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে এখানে থাকছে 0, এদিকে থাকছে 2ab কস আলফা। অতএব কস আলফা সমান সমান 0/2ab সমান সমান 0। এবার কস কত ডিগ্রির মান 0? কস 90 ডিগ্রির মান 0, কস 90 ডিগ্রির মান 0। অতএব আলফা সমান সমান আমরা কত পেলাম? 90 ডিগ্রি। এইবার আমাদের যে এ আর বি ভেক্টর তারা পরস্পরের মধ্যে লম্বভাবে অর্থাৎ অভিলম্বভাবে আছে। তাহলে অভিলম্বভাবে কোন অপশানটা দেওয়া ছিল? অপশান সি। তাহলে আমাদের এইবার উত্তর হবে অপশান সি, যেখানে বলা হয়েছিল যে এ ও বি ভেক্টর, এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পরের কি হবে? অভিলম্ব। কমন। তাহলে 2 নম্বরের সঙ্গে কোনটা ম্যাচ করলো? অপশান সি, অভিলম্ব। কমন। হ্যাঁ, 2 নম্বর কমপ্লিট। এরপরে আমরা চলে যাব 3 নম্বরে। 3 নম্বরে আবার একই ধরনের ভেক্টরের একটা সম্পর্ক দেওয়া আছে। তাহলে আমি এই 2 নম্বরটা ক্লিয়ার করে দিলাম। প্রত্যেকটাকে আমাদের এইভাবে যাচাই করে করে দেখতে হবে কোনটার সঙ্গে কোনটা ম্যাচ করবে। 3 নম্বরে আমাদের কি ভেক্টরের সম্পর্ক দেওয়া আছে সেটা দেওয়া আছে, দেখো, যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজিক্যাল টু এ ভেক্টর এ প্লাস বি, এটা দেওয়া আছে। কারণ 3 নম্বর শুধু এইটুকু দেওয়া আছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজিক্যাল টু এ বি। হ্যাঁ, মানে এ ভেক্টর আর বি ভেক্টরের যে মান সেটা হলো এ প্লাস বি। ওকে, তাহলে দুটো ভেক্টরের যে যোগ, হ্যাঁ, সেটা আমরা জানি যে দুটো ভেক্টরের যোগ যদি অন্য একটা ভেক্টর হয়, সেই ভেক্টর হয়, তাহলে সেই মানটা আমরা কীভাবে বের করলাম? এখনই যেটা দেখলাম। তাহলে এখানে জাস্ট আমরা একটু ধরে নেব, লিখব, ধরি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর হয় সি ভেক্টর। এবং এই যে মড অফ সি বা সি, এই মানটা আমরা বের করতে জানি। সেটাকে আমরা কি বলি? লব্ধি ভেক্টরের মান। লব্ধি ভেক্টরের মান যেটা আমাদের দেওয়া আছে, এই সি ভেক্টরটা সমান সমান এ প্লাস বি, এটা দেওয়া আছে। অতএব আমরা লিখব তাহলে সি ইজিক্যাল টু, আমরা জানি যেটা আগেরগুলোতেও করলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab কস আলফা, যেখানে আলফা হলো এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। আচ্ছা, এবার রুট ওভারটা তুলে দেবো। এক কাজ করতে পারি, সি এর জায়গায় তাহলে আমরা এ প্লাস বি বসিয়ে দেবো। সিম্পল, এ প্লাস বি বসিয়ে দিলাম, একসঙ্গে স্কোয়ারটাও করে দিলাম, তাহলে একটা স্টেপ কম হবে আমাদের। এই রুট ওভারটা তুলে দিলে এটা স্কোয়ার হয়ে গেল। তাহলে এদিকে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab কস আলফা। এবার এটাকে ভেঙে দেব, তাহলে হবে কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab
আর এটা হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, মানে এটা আমাদের 1 নম্বরটার সঙ্গে সিমিলার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটার সঙ্গে এটার সঙ্গে এটা কেটে যাবে। তাহলে আমরা পাবো cos আলফা ইজিক্যাল টু 2ab বাই 2ab সমান সমান 1, কত ডিগ্রি? 0 ডিগ্রি। cos 0 ডিগ্রির মান 1, কমন cos 0 ডিগ্রির মান 1। অতএব আলফা ইজিক্যাল টু 0 ডিগ্রি। আলফা ইজিক্যাল টু 0 ডিগ্রি হলে আমাদের যে প্রদত্ত ভেক্টর দুটো তারা কী হবে? পরস্পরের সমান্তরাল। ওকে, তাহলে এটা হবে আবার আমাদের অপশান বি। তাহলে এখানে লিখব অপশান বি, এ ভেক্টর ও বি ভেক্টর হলো পরস্পরের সমান্তরাল। ওকে, এবার এ ভেক্টর ও বি ভেক্টর হলো পরস্পরের সমান্তরাল। এরপর আমি চলে যাব অপশান 4 নম্বরে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজিক্যাল টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। অর্থাৎ এইবার ভেক্টরগুলোকে ভেক্টর রূপেই দেওয়া আছে, তাই এইখানে আমাদের আর লব্ধি ভেক্টরের ফর্মুলা ইউজ করার কোনো দরকার নেই। এখানে আমরা সিম্পল বীজগাণিতিক নিয়ম ব্যবহার করে অঙ্কটার সমাধান করে দেব। 4 নম্বর 1/4 এখানে কি দেওয়া আছে যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজিক্যাল টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। সবগুলোকে আমরা একদিকে নিয়ে আসবো। এ ভেক্টর প্লাস বি ভেক্টর মাইনাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজিক্যাল টু 0। তাহলে এ কেটে যাবে, তাহলে থাকলো কি 2b ভেক্টর ইজিক্যাল টু 0। অতএব 0, অতএব বি ভেক্টর সমান সমান আমরা কি পাবো? 0। ওকে, যেহেতু 2 নট ইজিক্যাল টু 0, 2 নট ইজিক্যাল টু 0, অতএব বি ভেক্টর ইজিক্যাল টু 0। তাহলে এটা হবে আমাদের অপশান ডি, যেখানে বলা হয়েছিল যে বি ভেক্টর ইজিক্যাল টু 0। কমন, এই গেল আমাদের 4 নম্বর অপশান। এরপরে আমরা চলে যাব 5-এ কী বলা হয়েছে যে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইজিক্যাল টু সি ভেক্টর এবং এ প্লাস বি ইজিক্যাল টু সি। আচ্ছা, এবার আবার লব্ধি দেওয়া আছে, তাহলে এখন আবার আমাদের লব্ধির ফর্মুলা ব্যবহার করতে হবে। এখন করছি আমরা 1/5। কমন কী দেওয়া আছে? এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইজিক্যাল টু সি ভেক্টর এবং এ প্লাস বি ইজিক্যাল টু সি। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো যে আমাদের দুটো ভেক্টরের মাইনাস করতে হবে। দুটো ভেক্টরের যখন মাইনাস করব, তাহলে ধরলাম যে একটা ভেক্টর এই মুখে ছিল, একটা ভেক্টর এই মুখে ছিল। কমন, এটা হলো আমাদের এ ভেক্টর, এটা হলো আমাদের বি ভেক্টর। এবার আমরা জানি যে ভেক্টরের মাইনাস বলে কিছু হয় না, আসলে আমাদের কি করতে হয়? এই যে বি ভেক্টর আছে তার নেগেটিভ ভেক্টর অঙ্কন করতে হবে। তাহলে আমরা এর নেগেটিভ ভেক্টর অঙ্কন করে দিলাম এইদিকে। কমন, এদের মধ্যে অ্যাঙ্গেল হলো আলফা। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের নেগেটিভ বি ভেক্টর। এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে আমাদের 180 ডিগ্রি মাইনাস আলফা, তাই না? তাহলে এখানে দুটো ভেক্টর, এটা ভেক্টর আর এটা ভেক্টর, এটা আর এটা নিয়ে এখন আমাদের কাজ। এটা টেল টু টেল যুক্ত আছে, তাহলে সামুদ্রিক সূত্র ব্যবহার করে আমরা লব্ধি ভেক্টর বের করতে পারি। ফর্মুলা তো একই হয়, সি ইজিক্যাল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এবার কস অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা শুধুমাত্র আমাদের নিচেরটা নিতে হবে, আলফা না, এইটা নিতে হবে। এটাই ছিল মাইনাস করার ট্রিক্স, যে অ্যাঙ্গেলটা শুধুমাত্র আমরা যে নেগেটিভ ভেক্টরটা নিয়েছি তার সঙ্গে অ্যাঙ্গেলটা নিতে হবে, বাকি কোনো চেঞ্জ নেই। কমন, তাহলে এটার ভেক্টর যদি লব্ধি ভেক্টর সি হয়, তাহলে আমরা জানি যে সি ভেক্টর অর্থাৎ সি ভেক্টরের মান সমান সমান কী হয়? এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু 2ab কস 180 ডিগ্রি মাইনাস আলফা, যেখানে আলফা হলো এ আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেলটা হলো আলফা এ আর মাইনাস বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে আচ্ছা এক কাজ করছি, সি সমান সমান আবার এটা দেওয়া আছে এ প্লাস বি, তাহলে আমরা লিখে দিলাম এটা এ প্লাস বি ইজিক্যাল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একটু এদিকে যাই, 2ab আর কস 180 ডিগ্রি মাইনাস আলফা মানে মাইনাস, আচ্ছা তাহলে এইখানে একটা মাইনাস করে দিই আমি, মাইনাস কস, এটা সেকেন্ড পাদে পড়ছে তো তাই মাইনাস কস আলফা। ঠিক আছে,
এবার রুট ওভারটা তুলে দিলে এটা হয়ে যাবে a প্লাস বি তার হোল স্কোয়ার, আর এদিকে তাহলে থাকলো আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস আলফা। এবার এটাকে ভেঙে দেব, তাহলে কি পাবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এদিকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস আলফা। আমরা আলফাটা নির্ণয় করব, তাই এটার সঙ্গে এটার সঙ্গে এটা কেটে যাবে, অতএব কস আলফা সমান সমান 2ab বাই মাইনাস 2ab সমান সমান -1। কস কত ডিগ্রি -1? 180 ডিগ্রি। তাহলে এটা হলো কস 180 ডিগ্রি, অতএব আলফা সমান সমান কী বেরোচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি অর্থাৎ দুটো ভেক্টর এর ডাইরেকশন একে অপরের অপোজিট, বিপরীত অভিমুখী। তাহলে এই ক্ষেত্রে হবে আমাদের অপশান এ, যেখানে বলা হয়েছিল এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পরের বিপরীতমুখী। তাহলে এটা হবে আমাদের অপশান এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পরের বিপরীত অভিমুখী। ওকে, এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পরের বিপরীত অভিমুখী। এরপরে চলে যাবো আমাদের 1 নম্বরের লাস্ট 6 নম্বর অপশানে। 6 নম্বরটাতে কী দেওয়া আছে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজিক্যাল টু এ মাইনাস বি। হ্যাঁ, এ ভেক্টর আর বি ভেক্টর ইজিক্যাল টু এ মাইনাস বি, অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টরের যে মান সেটা হয় এ মাইনাস বি। তাহলে এক্ষেত্রেও আমাদের কি করতে হবে, যে শুধু ধরে নেব আমরা এখানে যে এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধি হলো আমাদের সি ভেক্টর। কোশ্চেন নম্বর 6 এখানে দেওয়া আছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজিক্যাল টু এ মাইনাস বি। তাহলে আবার লিখব যে ধরি এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজিক্যাল টু হয় সি ভেক্টর, এবং এই যে মড অফ সি বা সি ভেক্টর সমান সমান আমরা জানি কত হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab কস আলফা। এইখানে কিন্তু আমরা মাইনাস করছি না, প্লাসই করছি। এদের মান কোনো কারণে এ মাইনাস বি বের হয়েছে, সেটা ডিপেন্ড করবে এই আলফাটার উপরে, কস আলফা কত তার উপরে। আচ্ছা, এই ফর্মুলাটা তাহলে এখানে অ্যাপ্লাই করব। তাহলে লিখব অতএব সি সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু 2ab কস আলফা। সি এর মান কত দেওয়া আছে, এইটা। এটা সমান সমান এটাই হলো এ মাইনাস বি, আর সি সমান সমান আবার এ মাইনাস বি প্রশ্ন অনুযায়ী। তাহলে আমরা এখানে বসালাম এ মাইনাস বি, আর এক কাজ করতে পারি, একবারে আমি রুট ওভারটা তুলে দিলাম, তাহলে এটা হয়ে যাবে স্কোয়ার। এদিকে থাকলো এ স্কোয়ার বি স্কোয়ার 2ab কস আলফা। এবার এটা স্কোয়ার করে দিই, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab কস আলফা হলো। এবারে আবার এটার সঙ্গে এটা কেটে যাবে, তাহলে আমরা বের করব কস আলফা ইজিক্যাল টু মাইনাস 2ab বাই 2ab ইজিক্যাল টু -1 কত ডিগ্রি, কস 180 ডিগ্রি। কস 180 ডিগ্রি সমান সমান হয়ে গেল আমাদের -1, অতএব আলফা সমান সমান আমরা পেলাম কত, 180 ডিগ্রি। তাহলে এটা কোন অপশানে ছিল, অপশান এ। এটা হবে অপশান এ, যেখানে এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পরের কি হবে, পরস্পরের বিপরীত অভিমুখী, কমন বিপরীত অভিমুখী। এটা হবে অপশান এ, ঠিক আছে। তাহলে 1 নম্বর পুরোপুরি আমাদের কমপ্লিট হলো। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 2। এখানে কি বলা হয়েছে, দুটি সমান ভেক্টরকে যোগ করলে তাদের লব্ধি একটি ভেক্টরের মানের √2 গুণ হবে এবং একটি ভেক্টরের মানের √3 গুণ হবে, তখন ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত হবে। ঠিক আছে, 4টা অপশান দেওয়া আছে। এ নম্বর অপশানে বলা হয়েছে 30 ডিগ্রি 60 ডিগ্রি, অপশান বিতে বলা হয়েছে 60 ডিগ্রি 90 ডিগ্রি, অপশান সিতে বলা হয়েছে 60 ডিগ্রি 30 ডিগ্রি, অপশান ডি এ বলা হয়েছে 90 ডিগ্রি 60 ডিগ্রি। দুটো সমান ভেক্টর যাদের লব্ধি একটি ভেক্টরের মানের √2 গুণ এবং একটি ভেক্টরের মানের √3 গুণ। এই হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে সমান ভেক্টর যেহেতু বলেই দিয়েছে, তাই আমরা ভেক্টরগুলোকে আগে ধরি লিখব কোশ্চেন নম্বর 2।
ধরি দুটি সমান ভেক্টর এ ও এ। এইবার আমরা কি করব, যে এক নম্বরে কি বলা হলো, যে আমাদের এই যে লব্ধি সেটা একটি ভেক্টরের মানে √2 গুণ, তাই না? একটি ভেক্টরের মানে √2 গুণ। অতএব প্রথম ক্ষেত্রে যে লব্ধির মান সেটা হলো সি যদি হয়, সেটা সমান সমান কী বলা হয়েছে, √2a। ঠিক আছে। এবার দুটি ভেক্টরের লব্ধি এখন লিখব, যে আমরা জানি দুটি ভেক্টরের লব্ধি সি সমান সমান কী হয়, √, এখানে আমাদের সূত্রটা যেটা আমরা এখনই করেছিলাম, a² + b² + 2ab cos আলফা, এটা হলো আমাদের সূত্র। এবার এখানে দুটো ভেক্টরই তো a, তাহলে লিখব a² + a² 2aa cos আলফা। ঠিক আছে। এইবার c সমান সমান কী হয়, √2a, এটা বসিয়ে দিলাম। এখানে √2a² + 2a² cos আলফা, এটাকে বর্গ করে দেব, তাহলে এটা হলো √2a তার স্কোয়ার, আর এদিকে কি থাকছে, তাহলে 2a² + 2a² cos আলফা। cos আলফা, এটা করলে হবে 2a² = 2a² + 2a² cos আলফা। এবার এটাকে এদিকে নিয়ে আসলে 2a² - 2a² = 2a² cos আলফা, এটা কেটে গেল। তাহলে আমরা কি পেলাম, 0 = 2a² cos আলফা। আচ্ছা, তো এখানে লিখে দিই, অতএব cos আলফা = 0/2a², 0/2a², cos আলফা = 0/2a² সমান 0। অতএব cos 0 হচ্ছে কত ডিগ্রির মান, cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি হয় 0। তাহলে আমাদের আলফা কত বেরোলো, অতএব আলফা এখানে আমরা পাচ্ছি 90 ডিগ্রি। প্রথমটাতে আমরা আলফা সমান সমান পেয়ে গেলাম 90 ডিগ্রি, দেখা যাচ্ছে। হ্যাঁ, চলো, মোটামুটি ঠিক আছে। প্রথমটাতে আমরা আলফা পেলাম 90 ডিগ্রি। এবার দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে আমি এইখানে একটা দাগ দিলাম। এবার করব দ্বিতীয় ক্ষেত্রে কি বলা হয়েছে, যে এই যে লব্ধি সেটা হবে একটি ভেক্টরের মানের √3 গুণ, শুধু এটুকুই ডিফারেন্স। হ্যাঁ, তাহলে আবার আমরা এদিকে লিখছি, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের যে সি সেটা বলা হবে √3a। এবার অতএব সি সমান সমান আমরা কি জানি, অতএব সি সমান সমান a² + 2aa cos আলফা। সি এর মানে এবার বসাবো, √3a = √2a² cos আলফা, এটাকে বর্গ করে দেব। তাহলে √3a এর স্কোয়ার সমান 2a² + 2a² cos আলফা। তো এটা সমান সমান কী হয়ে যাবে, 3a², এবং এটাকে আমি এদিকে নিয়ে আসলাম, 2a² = 2a² cos আলফা। এবার এটা মাইনাস করলে আমরা পাবো a², আর এদিকে থাকছে আমাদের 2a² cos আলফা। অতএব cos আলফা সমান a²/2a² সমান কী হলো, হাফ। এই a² কেটে গেল। এবার cos কত ডিগ্রির মান হাফ বলো, cos 60 ডিগ্রি। হ্যাঁ, cos 60 ডিগ্রির মান হাফ। তাহলে এটা হলো cos
60 ডিগ্রি। অতএব এখন আমরা যে আলফা বা অ্যাঙ্গেলটা পেলাম সেটা হলো 60 ডিগ্রি। তাহলে উত্তর হলো একটা আমাদের 90 ডিগ্রি, একটা 60 ডিগ্রি। এটা আছে 90-60 অপশান ডিতে। তাহলে একটা উত্তর হলো আমাদের, এখানে লিখছি যে 1 নম্বর যে উত্তর সেটা হবে আমাদের 90 ডিগ্রি, 2 নম্বর যে উত্তর সেটা হবে 60 ডিগ্রি। এটা আছে আমাদের অপশান ডিতে। এরপর আমি চলে গেলাম কোশ্চেন নম্বর 3 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, মড অফ পি প্লাস কিউ ভেক্টর ইজিক্যাল টু মড অফ পি মাইনাস কিউ ভেক্টর হলে পি ও কিউ ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত হবে? 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে দুটো ভেক্টর যারা পি ও কিউ তাদের একবার যোগ করে মডিউলাস, তাদের একবার বিয়োগ করে মডিউলাসটা হয়েছে সমান। তাহলে আমরা সর্বপ্রথম তাদের মডিউলাসের যে ফর্মুলা সেগুলো ব্যবহার করে এদেরকে সমান করে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বের করব। কমন? তো ধরলাম যে আমাদের এইটা হলো পি ভেক্টর, এটা হলো কিউ ভেক্টর, এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, ঠিক আছে? এবং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো আমাদের আলফা। তো যখন আমরা মাইনাস করব এর জন্য আমাদের নেগেটিভ কিউ ভেক্টর অঙ্কন করতে হবে। এই দিক বরাবর আছে নেগেটিভ কিউ ভেক্টর, এটা হলো নেগেটিভ কিউ ভেক্টর। এখন এই পি ভেক্টর আর নেগেটিভ কিউ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? এই অ্যাঙ্গেলটা, টোটাল অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা হয় 180 ডিগ্রি মাইনাস আলফা, ঠিক আছে? তাহলে আমরা লিখব, ধরি পি ভেক্টর ও কিউ ভেক্টর এর মধ্যবর্তী কোণ কত? সেটা হলো আলফা। এবং যেহেতু আমরা একবার প্লাস করব একবার মাইনাস করব, তাই আমি চিত্রটা আগে অঙ্কন করে দিয়েছি যে প্লাসের জন্য তো অ্যাঙ্গেলটা আলফাই হয়। যখন দুটো ভেক্টরকে আমরা মাইনাস করি, অর্থাৎ ভেক্টরের বিয়োগ করলে তো আমাদের যোগই করতে হয়, শুধুমাত্র যে ভেক্টরটা বিয়োগ করব তাকে নেগেটিভ দিকে অঙ্কন করতে হয়। তাহলে কিউ ভেক্টরের নেগেটিভ ভেক্টর আমরা অঙ্কন করে তাদের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা নিলাম 180 ডিগ্রি মাইনাস আলফা। আচ্ছা, তাহলে আমাদের যে মড অফ পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সেটা সমান সমান আমরা কি জানি, অর্থাৎ মডিউলাস পি ভেক্টর আর কিউ ভেক্টরের যে মডিউলাস, লব্ধির মডিউলাস, সেটা কি? সেটা হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইজিক্যাল টু 2 PQ কস আলফা, ঠিক? এবং আমরা কি করতে পারি, এটার স্কোয়ার করে দিলাম। তাহলে এটা হয়ে যাবে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর মডিউলাসের স্কোয়ার ইজিক্যাল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ কস আলফা, এটা করে দিলাম। এবং দ্বিতীয় ক্ষেত্রে কি বলা হচ্ছে, এটার নাম দিলাম আমি 1 নম্বর। আবার দ্বিতীয় ক্ষেত্রে কি করা হয়েছিল, মাইনাস পি মাইনাস কিউ। তাহলে মড অফ পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর সমান সমান আবার আমরা কি জানি, পি স্কোয়ার। এবার যখন মাইনাস করব তখন সব কিছু তো একই থাকে, শুধুমাত্র ডিফারেন্স কোথায় আসবে, অ্যাঙ্গেলটাতে। কিউ স্কোয়ার ইজিক্যাল টু 2PQ কস, এবার আলফা কত হয়ে যাবে, এটা 180 ডিগ্রি মাইনাস আলফা, মানে অ্যাঙ্গেলটা হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস আলফা। কমন? তাহলে এটারও স্কোয়ার করে দেব, পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর মডিউলাস তার স্কোয়ার ইজিক্যাল টু, তাহলে রুট ওভারটা উঠে গেল আমাদের, এটা হলো তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস, এটা চলে হয়ে যাবে একটা মাইনাস 2PQ কস আলফা, এটাকে নাম দেবো আমি 2 নম্বর। এইবার প্রশ্নানুযায়ী আমাদের কি বলা হয়েছে, যে প্রশ্নানুযায়ী আমাদের বলা হলো যে মড অফ পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজিক্যাল টু মড অফ পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর, এটা দেওয়া আছে। তাহলে এদের মডিউলাস যদি সমান সমান হয়, এদের স্কোয়ারের মডিউলাসও সমান সমান হবে, তাই না? অতএব আমরা লিখতে পারি, অতএব মড অফ পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর এর স্কোয়ার ইজিক্যাল টু মড অফ পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর এর স্কোয়ার। এবার এই যে মানগুলো সেগুলো আমরা বসাবো, কোথায় করি, এইখানে। এটার জায়গায় আমরা কি বসাতে পারবো, এটা
পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইজিক্যাল টু 2p কিউ কস আলফা আর এটার জায়গায় আমরা এটা বসাবো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস 2p কিউ কস আলফা। তাহলে কী হবে, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা কেটে যাবে। এখানে কি থাকলো 2p কিউ কস আলফা আর এখানে থাকলো মাইনাস 2p কিউ কস আলফা। ঠিক আছে, আচ্ছা তাহলে এটাকে এপারে নিয়ে আসি, তাহলে হবে আমাদের 4p কিউ কস আলফা সমান সমান 0। অতএব 4p কিউ নট ইজিক্যাল টু 0, তাহলে কস আলফাটা 0, কস আলফা ইজিক্যাল টু 0। তাহলে কস আলফা 0 হলে, কস আলফা যদি 0 হয় কত ডিগ্রির মান 0? কস 90 ডিগ্রি। কস 90 ডিগ্রির মান 0। তাহলে আমরা অ্যাঙ্গেলটা কত পেয়ে গেলাম? আলফা ইজিক্যাল টু 90 ডিগ্রি। কমন আলফা 90 ডিগ্রি কোন অপশানে আছে? এটা আছে অপশান বিতে, অপশান বি। এই গেল আমাদের 3 নম্বর অঙ্কের সমাধান। ঠিক আছে, এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন নম্বর 4 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? 3p ও 2p ভেক্টর দ্বয়ের লব্ধি আর প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে লব্ধি ভেক্টরও দ্বিগুণ হয়। ভেক্টর দ্বয়ের অন্তর্বর্তী কোণ কত? 180 ডিগ্রি, 60 ডিগ্রি, 120 ডিগ্রি, 45 ডিগ্রি। আচ্ছা, দুটো ভেক্টর 3p আর 2p লব্ধি বলা হয়েছে আর, এবং প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে লব্ধি হয় দ্বিগুণ। তাতে আমাদের দুটো সমীকরণ সাজাতে হবে, এরপর অ্যাঙ্গেলটা বের করতে হবে। কোশ্চেন নম্বর 4, কমন কোশ্চেন নম্বর 4 প্রদত্ত আমাদের কি দেওয়া আছে? দুটি ভেক্টর, একটা পি ভেক্টর ও অপরটা কিউ ভেক্টর। পি আর না সরি, একটা হলো আমাদের 3p ভেক্টর আর অপরটা হলো 2p ভেক্টর। এই দুটো ভেক্টর এবং এদের যে লব্ধি যেটা দেওয়া আছে সেটা হলো আর ভেক্টর। ঠিক আছে, এবার আমরা দুটো যেহেতু কন্ডিশন আলাদা আলাদা করে নিলাম, এইখানে লিখবো আমরা প্রথম ক্ষেত্রে এই যে লব্ধি, তার ফর্মুলা আমরা জানি। অতএব আর সমান সমান, মানে শুধু মানটা নিলাম আমরা, তাহলে কি হবে? এটা স্কোয়ার 3p তার স্কোয়ার প্লাস 2p তার স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার 2ab মানে এটা 2p cos আলফা, যেখানে আলফা হলো এই দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল, দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো আলফা। এখানে লিখিয়ে দিই যে ধরি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ সেটা হলো আলফা। দেখা যাচ্ছে আমরা এই আলফাটাকেই আমরা নির্ণয় করব। কেমন? তো এটা স্কোয়ার করে দিই, তাহলে এটা হলো আর স্কোয়ার, এটা আমরা পাবো 9p স্কোয়ার প্লাস কত 4p স্কোয়ার প্লাস এটা হয়ে যাবে তাহলে আমাদের 3 দুগুণি 6, 6 দুগুণি 12p স্কোয়ার কস আলফা। ঠিক আছে, আর স্কোয়ার সমান সমান 9 4 13, সরি 9 4 13p স্কোয়ার, 9 4 13p স্কোয়ার 12p স্কোয়ার ইজিক্যাল টু কস আলফা। এটাকে আপাতত এরকম রাখলাম। এবার আমাদের যে কন্ডিশন সেটা কি দেওয়া আছে যে প্রথম ভেক্টরকে দ্বিগুণ করব, লব্ধি ভেক্টর দ্বিগুণ হবে। প্রথম ভেক্টরকে দ্বিগুণ করব, লব্ধি ভেক্টর দ্বিগুণ হবে। তাহলে দ্বিতীয় কন্ডিশন কি দেওয়া ছিল যে প্রথম ভেক্টরকে দ্বিগুণ করব, লব্ধি ভেক্টর কি হবে? দ্বিগুণ হবে। এই হচ্ছে কথা, প্রথম ভেক্টরকে দ্বিগুণ করব, লব্ধি ভেক্টর দ্বিগুণ হবে।
তাহলে লব্ধি ভেক্টর এখন কি হয়ে যাবে, দ্বিগুণ। 2r কাকে দ্বিগুণ করব, এটাকে করব দ্বিগুণ। তাহলে এটা দ্বিগুণ করলে কত হলো, 6p তার স্কোয়ার প্লাস দ্বিতীয়টা একই থাকবে 2p স্কোয়ার 2ab অর্থাৎ 6p 2p cos আলফা। এটাকে স্কোয়ার করে দিই, তাহলে 2r তার স্কোয়ার ইজিক্যাল টু 36p স্কোয়ার 4p স্কোয়ার। এটা হয়ে গেল তাহলে 12 12 দুগুণি 24p স্কোয়ার cos আলফা কমন। আচ্ছা, এটা হয়ে গেল তাহলে 4r স্কোয়ার 36p স্কোয়ার, এটা যোগ করে দিই 36 প্লাস 4 40p স্কোয়ার 24p স্কোয়ার cos আলফা। ওকে, তো এক কাজ করছি, এখানে যে r সেই rটা আমি এখানে পুট করে দিলাম, r স্কোয়ার, এখানে যে r এর স্কোয়ার সেটা আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে আমাদের অঙ্কটা একটু তাড়াতাড়ি হবে, এইখান থেকে লিখছি কেমন। তাহলে এটা হলো 4 আর এই জিনিসটা আমি লিখে দিলাম 13p স্কোয়ার প্লাস 12p স্কোয়ার cos আলফা সমান সমান এদিকে হয়ে গেল আমাদের 40p স্কোয়ার প্লাস 24p স্কোয়ার cos আলফা। এরপরে গুণ করে দেবো, তাহলে হলো কত, 13 4 52p স্কোয়ার আর 40 12 4 48p স্কোয়ার cos আলফা। এদিকে হয়ে গেল 40p স্কোয়ার 24p স্কোয়ার cos আলফা। এবারে এটা মাইনাস করব, এটা ওই পারে নিয়ে যাব। আচ্ছা, cosটাকে এদিকে নিয়ে আসি, ওটাকে এদিকে নিয়ে যাই। তাহলে এদিকে থাকছে আমাদের 48p স্কোয়ার cos আলফা মাইনাস 24p স্কোয়ার cos আলফা 40p স্কোয়ার মাইনাস 52p স্কোয়ার। ওকে, এটা মাইনাস করলে পাবো 24p স্কোয়ার cos আলফা ইজিক্যাল টু, এটা মাইনাস করলে আমরা পাবো মাইনাস 12p স্কোয়ার। অতএব আমরা পাবো কি, cos আলফা সমান সমান মাইনাস 12p স্কোয়ার বাই 24p স্কোয়ার। এবার এটা কাটকুট হয়ে যাবে, এখানে থাকবে 2, তাহলে এটা পেলাম আমরা মাইনাস হাফ। cos আলফা সমান সমান কত পেলাম, তাহলে cos আলফা সমান সমান পেলাম মাইনাস হাফ। এবার কত ডিগ্রি মাইনাস হাফ, সেটা হলো cos 120 ডিগ্রির মান মাইনাস হাফ। তাহলে আলফা আমরা পেলাম 120 ডিগ্রি। কোন অপশানে আছে 120 ডিগ্রি, এটা আছে অপশান সিতে, অপশান সি। ঠিক আছে, ভালো অঙ্ক ছিল এটা, একটু বড় হলো কমন। তাহলে এই গেল আমাদের 4 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 5। কী বলা হয়েছে, a প্লাস বি এবং a মাইনাস বি মান বিশিষ্ট দুটি বলের মধ্যবর্তী কোণের মান কত হলে এদের লব্ধির মান √3a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে 60 ডিগ্রি 45 ডিগ্রি 30 ডিগ্রি 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে এইবার যে আমাদের বলগুলো দেওয়া আছে, একবার বলেছে a প্লাস বি, একবার বলেছে a মাইনাস বি। তাহলে এইগুলোকেই আমরা একবার পি ভেক্টর একবার কিউ ভেক্টর ধরে নিয়ে লব্ধি ভেক্টরের যে ফর্মুলা সেটা ব্যবহার করে অ্যাঙ্গেলটা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে লিখব কোশ্চেন নম্বর 5 যে ধরি আমাদের পি ভেক্টরটা হলো এ প্লাস বি, হ্যাঁ, এ প্লাস বি, এবং কিউ ভেক্টরটা হলো এ মাইনাস বি, এটা বলা আছে। আচ্ছা, এর মডিউলাসগুলো আমরা ধরে নেব। পি ভেক্টরের মডিউলাস এটা, কিউ ভেক্টরের মডিউলাস এটা, আর কি দেওয়া আছে, এদের লব্ধি এবং লব্ধির যে মান এবং এদের লব্ধি যদি আর ভেক্টর হয়, তাহলে আর ভেক্টরের মান আমাদের কত বলেছে, √3a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই তথ্যগুলো আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের কাছে পি ভেক্টর একটা আছে, কিউ ভেক্টর একটা আছে, এর লব্ধি ভেক্টর আছে, এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, তাই না। তাহলে আমরা লব্ধি ভেক্টর ফর্মুলা ব্যবহার করব। লিখব যে আমরা জানি লব্ধি ভেক্টর আর সমান সমান কি হয়,
পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা, যেখানে আলফা হলো আমাদের পি আর কিউ ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল, যেখানে আলফা হলো প্রদত্ত ভেক্টর দুটির মধ্যে কোণ। ওকে, যেখানে এই আলফাটাকে আমাকে নির্ণয় করতে হবে। ওকে, তো কি করব, স্কোয়ারটা তুলে দিই। আচ্ছা, এই মানগুলো আগে বসাই, তারপরে স্কোয়ারটা তুলব। এই মানগুলো বসিয়ে দিলাম। আর এর মান কত দেওয়া হয়েছে, এটা √3a² প্লাস বি স্কোয়ার। এবার পি এর মান এদিকে √ওভার পি এর মান এটা, তাহলে এটা হলো a প্লাস বি তার স্কোয়ার। কিউ এর মান এটা প্লাস a মাইনাস বি তার স্কোয়ার। পি কিউ আছে এখানে, এটা পি কিউ। হ্যাঁ, তাহলে এটা প্লাস এটা ইন্টু এটা 2a প্লাস বি a মাইনাস বি আর কস আলফা। কিছুই না, জাস্ট একটু ক্যালকুলেশনটা বড় হবে। এবার √ওভারটা তুলে দিলে এটা স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে করছি আমি, যেহেতু একটু বড় হবে ক্যালকুলেশনটা, একদম প্রথম থেকে করছি। তো এটা হয়ে গেল আমাদের 3a² প্লাস বি স্কোয়ার, এর উপরে স্কোয়ার, √ওভারটা তুলব তাই। আচ্ছা, এগুলোকে এবার ভাঙাতে হবে। হ্যাঁ, a প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে এটা হলো কি a² প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তারপরে এটাকে ভাঙাতে হবে, এটা কি হবে a² মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এবার এটা, তাহলে এটা হলো 2a² মাইনাস বি স্কোয়ার কস আলফা। ঠিক আছে, এবার কি হবে যে এটার সঙ্গে এটা কেটে যাবে, এখানকার √ওভারটা উঠে যাবে স্কোয়ারের জন্য, তাহলে এদিকে থাকছে 3a² প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এবার এখানে দুটো a দুটো b আছে, তাই না? তাহলে এটা হবে 2a² প্লাস 2b²। আর কি থাকছে, এটা হয়ে গেল এটা প্লাস 2a² মাইনাস b² কস আলফা, এটা থাকছে। এবার এগুলোকে সব এদিকে নিয়ে আসি, কী হবে দেখা যাবে। তাহলে এটা হলো 2a² প্লাস 3a² প্লাস b² মাইনাস 2a² মাইনাস 2b², দুটো এসে এদিকে মাইনাস হলো, এদিকে থাকছে 2a² মাইনাস b² কস আলফা। এদিকে আলাদা করে দিলাম। এবার এখানে কি থাকছে, তাহলে 3টা a² থেকে 2টা a² বাদ, তাহলে থাকলো a²। এখানে b² থেকে 2টা b² মাইনাস, তাহলে হলো একটা b² ইজিক্যাল টু থাকলো আমাদের 2a² মাইনাস b² কস আলফা। আচ্ছা, দুই সাইডে একই জিনিস আছে, যেটা বন্ধনী দিয়ে দিলাম, তাহলে এটার সঙ্গে এটা কেটে যাবে। এখানে থাকলো তাহলে 1 ইজিক্যাল টু 2 কস আলফা। অতএব কস আলফা ইজিক্যাল টু কী হলো, হাফ। কত ডিগ্রির মান, হাফ। কস 60 ডিগ্রির মান হাফ, তাহলে আলফা সমান সমান 60 ডিগ্রি। আলফা কত বেরোলো, 60 ডিগ্রি। এটা আছে আমাদের অপশান এতে। এই গেল আমাদের কোশ্চেন নম্বর 5-এর সমাধান। কোশ্চেনে কী বলা হয়েছে, একটি বিন্দুতে ক্রিয়া করে এমন দুটি বলের লব্ধির বৃহত্তম ও ক্ষুদ্রতম মান যথাক্রমে 15 নিউটন ও 7 নিউটন। যদি প্রত্যেক বলের মান 1 নিউটন বৃদ্ধি করা হয় এবং নতুন দুই বল পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে কাজ করে, তবে এদের মধ্যে এদের লব্ধি কত হবে? 12 নিউটন, 8 নিউটন, 13 নিউটন, 15 নিউটন। আচ্ছা, এখানে একটু আমাদের কনসেপ্টটা ব্যবহার করতে হবে, যে আমরা জানি যে ভেক্টরের যে দুনিয়া সেটা কিন্তু ছিল মায়ার দুনিয়া। দুটি ভেক্টর যোগ করে ম্যাক্সিমাম মান এবং মিনিমাম মান আমরা সহজেই বলে দিতে পারি। যে দুটি ভেক্টর যদি 2 ও 3 হয়, ধরলাম দুটা ভেক্টর, একটা ভেক্টরের মান বলেছে 3, একটা ভেক্টরের বলেছে 2, তাহলে এদের যে যোগফল সেটার ম্যাক্সিমাম মান কত হতে পারে, এদের যোগ করে যা পাবো। এদের মিনিমাম মান কত হতে পারে, সেটা বিয়োগ করে যেটা পাবো। এটা হলো তাহলে 8, এটা হলো 1, অর্থাৎ এটা 2।
এটা হলো 5, এটা হলো 1। অর্থাৎ দুটো ভেক্টর যদি দেওয়া থাকে তাদের যোগ করে যেটা পাবো তার ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু আমরা সহজেই বলতে পারি। যখন ম্যাক্সিমাম ভ্যালু হবে তখন ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? 0 ডিগ্রি, তাই না? এবং যখন মিনিমাম হবে তখন ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হয় 180 ডিগ্রি। এটা আমাদের একটা কনসেপ্ট, তাই আমি বলে দিলাম। কারণ একবার দেখিয়ে দিচ্ছি, দেখো যে সি ভেক্টর সমান সমান আমরা কী জানি? লব্ধি ভেক্টর সমান সমান যদি এ ভেক্টর একটা হয়, একটা যদি বি ভেক্টর হয়, তাহলে সি ভেক্টর সমান সমান আমরা জানি কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab cos আলফা, আলফা যেখানে দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল। এবার সি এর ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম মান কত হতে পারে? যখন এই কস আলফাটা যদি এ আর বি একই থাকে, তাহলে কস আলফাটার ম্যাক্সিমাম ভ্যালুতে সি এর মান হবে ম্যাক্সিমাম। তাহলে কস আলফার ম্যাক্সিমাম ভ্যালু কত হয়? 1। কত ডিগ্রিতে হয়? কস 0 ডিগ্রিতে। তাই এখানে যদি 0 বসাই, তাহলে এটা কস 0 বসাই, তাহলে এটা হয়ে যাবে আমাদের 2ab, কস 0 ডিগ্রির মান 1। তো এই জিনিসটা আমাদের হয়ে যাচ্ছে কি? 2ab। এবার এটা কার ফর্মুলা? এটা হচ্ছে এম প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এটা হলো এ প্লাস বি। অর্থাৎ যখন আমরা ম্যাক্সিমাম ভ্যালু বের করব, সি ম্যাক্স, এটাই হলো সি ম্যাক্স, ম্যাক্সিমাম ভ্যালু কী হবে? এ প্লাস বি। অর্থাৎ দুটো ভেক্টরকে সরাসরি যোগ করে দিলে আমরা পাই ম্যাক্সিমাম ভ্যালু। এবং মিনিমাম ভ্যালু কখন পাবো? মিনিমাম ভ্যালু পেতে গেলে আমাদের কস আলফা এর মানটা মিনিমাম হতে হবে। এবার কস আলফা এর মিনিমাম মান কত হয়? সেটা হয় -1। কত ডিগ্রিতে? কস 180 ডিগ্রি। নিচে লিখছি কস 180 ডিগ্রিতে তার মান হয় মিনিমাম। অতএব সি মিনিমাম কী হবে? রুট ওভার, এবার 180 ডিগ্রি যদি বসাই তাহলে এটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কস 180 ডিগ্রির মান হয় -1, তাহলে মাইনাসটা চলে গেলো এখানে 2ab, তাই না? আর 1টা তো গুণ হলে ওই সংখ্যাটা একই থাকবে। এবার এটা কার ফর্মুলা? এটা হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। এটা সমান সমান এ মাইনাস বি। তাহলে সি মিনিমাম আমরা কত পাচ্ছি? দুটো ভেক্টর মাইনাস করে যেটা হয় সেটা হচ্ছে সি মিনিমাম। বুঝে গেছে? তাহলে এই কনসেপ্টটাই এখানে দেওয়া ছিল যে আমাদের একটি বিন্দুতে ক্রিয়ারত দুটি ভেক্টরের লব্ধির বৃহত্তম মান বলা হয়েছে এবং ক্ষুদ্রতম মান বলা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট ধরে নেব, ধরি প্রদত্ত ভেক্টর দুটি পি ভেক্টর ও কিউ ভেক্টর, এবং এদের লব্ধি কত? সেটা হলো আর ভেক্টর। আচ্ছা, এবার প্রশ্নানুযায়ী আমি কি বলতে পারি যে এদের সর্বাধিক ভ্যালু আর মিনিমাম ভ্যালু দেওয়া আছে। তাহলে আর যে ম্যাক্স সেটা কখন হবে? যখন আমরা দুটো ভেক্টরকে প্লাস করব, সেটাই আমাদের দেওয়া আছে 15। এটাকে নাম দিলাম আমি 1 নম্বর সমীকরণ। আর যে মিনিমাম সেটা কখন হয়? পি মাইনাস কিউ যখন আমরা করি, এটা হয় 7। এটাকে নাম দিলাম আমি 2 নম্বর। ঠিক আছে? এবার 1 আর 2 প্লাস করে দেব, 1 + 2 এখানেই করে দিচ্ছি। তাহলে এই দুটো কেটে যাবে, কি থাকলো? 2p = 22। অতএব পি ভেক্টর = 11। পি ভেক্টরের মান কত বেরোলো? 11। অতএব কিউ ভেক্টর কত বেরোবে? অতএব কিউ = 1 নং থেকে করে নেব আমরা। কিউ = 15 - পি সমান 15 - 11 = 4। কিউ ভেক্টরের মান বেরোলো 4। আচ্ছা, দুটো ভেক্টরের মান আমরা পেয়ে গেলাম। এবার বলা হচ্ছে যে দুটো ভেক্টরকে এক এক করে বৃদ্ধি করব। তাহলে লিখব, যদি উভয় ভেক্টর, যদি প্রত্যেক বলের মান 1 নিউটন করে বৃদ্ধি করা হয়, তাই তো? যদি উভয় বলের মান 1 নিউটন করে, এটা ভেক্টর লিখেছি, এটা বল লিখলেও হতো, কারণ বলটাই তো একটা ভেক্টর রাশি। যদি উভয় বলের মান 1 নিউটন করে বৃদ্ধি করা হয়, তবে বল দুটি কী হবে? আগে 11 ছিল, এখন হয়ে যাবে তাহলে 12, ও আগে 4 ছিল, এখন হয়ে যাবে 5। এটা 12 নিউটন, এটা 5 নিউটন। এবং বলা হয়েছে যে এদের যে অ্যাঙ্গেল, এখন এদের মধ্যবর্তী
কোণ কত বলেছে, সেটা বলেছে 90 ডিগ্রি। এরা 90 ডিগ্রিতে কাজ করবে, লব্ধি আমাদের জিজ্ঞাসা করেছে। অতএব এদের লব্ধির মান, এটাকে আমি বললাম জেড সমান সমান √12 স্কোয়ার 5 স্কোয়ার টু 12 5 cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান কত হয় 0, তাহলে এই পার্টটা হয়ে যাবে 0। আমাদের এখানে থাকছে 144, 12 স্কোয়ার 25, এটা 0 তাই লেখার দরকার নেই। 169 এটা যোগ করলে তাহলে এটা হয়ে যাবে আমাদের 13। লব্ধির মান কত পেলাম আমরা 13 নিউটন। এটা আছে কত অপশান সিতে। এই গেল আমাদের 6 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা চলে যাব নেক্সট কোশ্চেন নম্বর 7। কী বলা হয়েছে, F1 ও F2 দুটি ভেক্টরের লব্ধি P যদি F2 এর বিপরীত দিক, যদি F2 এর দিক বিপরীত করা হয় তখন লব্ধি হয় Q। তাহলে P স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান কত হবে? F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার 2 F1 প্লাস F2, F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার বাই 2 2 F1 প্লাস F2। আচ্ছা, F1 ও F2 দুটি ভেক্টরের লব্ধি প্রথমে P যদি F2 এর ডাইরেকশন, দিক বিপরীত করা হয় তাহলে লব্ধি হয় Q। এই হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে আগে আমরা কোশ্চেন নম্বর এটা কত 7 ছবিটা করে নিই, যে এই হলো আমাদের F1, এই হলো F2, এটা F1 ভেক্টর, এটা F2 ভেক্টর। এবার প্রথমে এদের লব্ধি কী ছিল, এদের মধ্যে অ্যাঙ্গেল প্রথমে ধরে নিই আলফা, প্রথমে লব্ধি বলা হয়েছিল P, পরে যখন F2কে বিপরীত দিকে করে দেব, এদিকে করে দেব, এটা হলো মাইনাস F2 এর বিপরীত এটা। এদের মধ্যে এখন অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি মাইনাস আলফা। অনেকবার আমরা এটা করলাম তাই না, তাই লিখব যে প্রথম ক্ষেত্রে কি বলা হয়েছিল যে এদের লব্ধি P প্রথম ক্ষেত্রে, তাহলে P সমান সমান কী হবে √F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2 F1 F2 cos আলফা। এক কাজ আমরা করতেই পারি, এটাকে স্কোয়ার করে দিই, স্কোয়ার F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার 2 F1 F2 cos আলফা, এটাকে নাম দিলাম আমি 1 নম্বর। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে বলা হলো যে এই F2কে বিপরীত দিকে করা হলো এবং এখন লব্ধি হলো Q। তাহলে Q সমান সমান এবার কী হবে F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2 F1 F2। এক্ষেত্রে চেঞ্জ কি হবে, চেঞ্জ হয়ে যাবে অ্যাঙ্গেলটা, এখন cos কত ডিগ্রি হয়ে যাবে, cos 180 ডিগ্রি মাইনাস আলফা হয়ে যাবে। আচ্ছা, এটাকে স্কোয়ার করে দিই Q স্কোয়ার। আচ্ছা, Q স্কোয়ার করে দিলে √ওভারটা উঠে যাবে, তাহলে এখানে কি থাকছে F1 স্কোয়ার F2 স্কোয়ার, এটা হলো 2 F1 F2, আর এটার মান হয়ে গেল আমাদের cos 180 ডিগ্রি মাইনাস আলফা মানে মাইনাস cos আলফা, এটা হয়ে যাবে তাহলে মাইনাস, আর এটা হয়ে গেল আমাদের cos আলফা, এটাকে নাম দিলাম আমি 2 নম্বর। এবার আমরা কি করেছি, বলা হয়েছে যে P স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে এটা প্লাস এটা করে দেবো, কোথায় করেছি এখানেই করছি। 1 + 2 যদি আমরা করি তাহলে কি পাবো, এদিকে P স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার পেলাম, আর এদিকে কি পাবো লিখছি, এবার এটা প্লাস এটা লিখতে হবে পরপর, F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2 F1 F2 cos আলফা প্লাস এবার এটা F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার মাইনাস 2 F1 F2 cos আলফা। হ্যাঁ, এবার এটার সঙ্গে এটা পুরোপুরি কেটে যাবে। ওকে, তাহলে এটার সঙ্গে এটা যোগ করব, এটার সঙ্গে এটা যোগ করব, 2 F1 তার স্কোয়ার প্লাস 2 F2 তার স্কোয়ার, তাহলে কমন চলে যাবে কি 2, এটা হলো F1 স্কোয়ার প্লাস F2 এর স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। এটা আছে অপশান ডিতে, 2 F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার, এটা আছে অপশান ডিতে।
এই গেল কোশ্চেন নম্বর 7। তারপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 8। 8 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, এ বিন্দুর স্থানাঙ্ক -1 3 5 এবং বি বিন্দুর স্থানাঙ্ক 2 -1 3 হলে এ ও বি ভেক্টর হবে, অর্থাৎ ডিস্টেন্স এবার আমাদের নির্ণয় করতে বলেছে। 4টা অপশান দেওয়া আছে, 3i + 4j + 2k, 3i - 4j - 2k -3i - 4j + 2k -3i - 4j + 2k। আচ্ছা, এখানে আমাদের ভেক্টরের যে ত্রিভুজ সূত্র সেটা ব্যবহার করে এ বি এর মধ্যে যে ডিস্টেন্স সেটা আমরা বের করতে পারবো। কোশ্চেন নম্বর 8। তাহলে আমাদের এই হলো কার্টেজীয় স্থানাঙ্ক। এখানে দুটো বিন্দু, একটা হলো এ বিন্দু, একটা হলো বি বিন্দু। এ বিন্দুর অবস্থান ভেক্টরকে আমি ধরলাম r1 এবং বি বিন্দুর অবস্থান ভেক্টরকে আমি ধরলাম r2। এটা r1 ভেক্টর, এটা r1 ভেক্টর, এটা r2 ভেক্টর। আর এদের যে স্থানাঙ্ক সেটা কত দেওয়া আছে, -1 3 5। এর যে স্থানাঙ্ক কত দেওয়া আছে, 2 -1 3। কমন, এটা হচ্ছে স্থানাঙ্ক। অতএব এ বি যে ডিস্টেন্স, এ বি ডিস্টেন্স এবার কোনটা, এইটা হলো এ বি ডিস্টেন্স। এ ভেক্টরের ডাইরেকশন এদিকে, বি r1 ভেক্টরের ডাইরেকশন এদিকে, r2 এর ডাইরেকশন এদিকে। এবার এ বিটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা ধরে নিব যে এ এর ডাইরেকশন, r1 এর ডাইরেকশন এদিকে, এইটাকে আমরা ধরে নিব ডেল্টা r এর ডাইরেকশন এদিকে। তাহলে এটা প্লাস এটা এর বিপরীত অভিমুখে গৃহীত বাহু এটা, তাহলে এটা হবে লব্ধি ভেক্টর, এটা প্লাস এটা এর লব্ধি ভেক্টর হলো এটা। এই সূত্র ব্যবহার করে আমরা এই ডেল্টা আরটা বের করব। এটা হচ্ছে ডেল্টা আর, কমন ডেল্টা আর। আচ্ছা, প্রথমে তাহলে কি করব, যে আগে অবস্থান ভেক্টরগুলো লিখি। এ বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে, -1 3 5। অতএব অবস্থান ভেক্টর r1 সমান কী হবে, -i + 3j + 5k। এবং বি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে, এইটা। বি বিন্দুর স্থানাঙ্ক 2 -1 3। অতএব অবস্থান ভেক্টর এটাকে বললাম r2 সমান কী হবে, তাহলে 2i - j + 3k। এবার এটাকে নাম দিলাম ও। তাহলে ও এ বি এর মধ্যে ত্রিভুজ সূত্র ব্যবহার করে পাই, ও এ বি ত্রিভুজ এর মধ্যে ত্রিভুজ সূত্র, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র ব্যবহার করে পাই। কমন, ব্যবহার করে পাই। কি পাবো, এটা প্লাস এটা হচ্ছে এটা। অতএব r1 ভেক্টর প্লাস ডেল্টা আর ভেক্টর, এটাও কিন্তু ভেক্টর, কমন, ইজিক্যাল টু আমাদের হবে r2 ভেক্টর। একই অভিমুখে গৃহীত দুটি ভেক্টরকে যদি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা যায়, তাহলে বিপরীত অভিমুখে গৃহীত তৃতীয় বাহুটা হচ্ছে লব্ধি ভেক্টর। কমন, তাহলে আর আমরা বের করব কোনটা, এটা। অতএব ডেল্টা আর ভেক্টর ইজিক্যাল টু r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। এবার সিম্পলি এই ভ্যালুগুলো বসাবো, প্রথমে এটা তারপরে এটা। তাহলে হচ্ছে 2i - j + 3k মাইনাস এটা i এখানে একটা মাইনাস আছে, প্লাস 3j + 5k। 2i - j + 3k মাইনাস আছে প্লাস i - 3j + 5k। তাহলে কি হলো, 3i এটা আর এটা করলে -4j। আচ্ছা, প্রথমে 3i তারপর -4j, তারপরে এটা প্লাস এটা। আচ্ছা, এটা মাইনাস হবে, সরি, এটা মাইনাস প্লাসে মাইনাস, এটা হলো মাইনাস, এটা কত আছে 3, তাহলে -2k। 3i - 4j
প্লাস -2 কে ক্যাপ, এটা আমাদের আছে অপশান বিতে, অপশান বি। এই গেল 8 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 9 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, যদি এ ভেক্টর ইজিক্যাল টু 0.4 আই ক্যাপ প্লাস 0.3 জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ হয়, সি কে ক্যাপ একক ভেক্টর হয়, তবে সি এর মান কত? অপশান এ +-3/2, অপশান বি +-1/2, অপশান সি +-√3/2, অপশান ডি +-√3। আচ্ছা, এ ভেক্টর যার 0.4 আই ক্যাপ, 0.3 জে ক্যাপ, সি কে ক্যাপ দেওয়া আছে, বলা হয়েছে এটা একক ভেক্টর। এবার একক ভেক্টরের মান কত হয় সেটা আমরা জানি, তাই না? একক ভেক্টরের মান হয় 1। যে ভেক্টরের মান 1 তাকেই তো বলা হয় একক ভেক্টর। কোশ্চেন নম্বর 9, তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুযায়ী মড অফ এ ভেক্টর, অর্থাৎ এ ভেক্টরের মান কত হবে? 1, কারণ এটা একক ভেক্টর। আর এ ভেক্টরটা কত দেওয়া আছে? আর আমাদের যে এ ভেক্টর সেটা দেওয়া হয়েছে 0.4 আই ক্যাপ প্লাস 0.3 জে ক্যাপ এবং সি কে ক্যাপ। তাহলে এটা অবস্থান ভেক্টর রূপে দেওয়া আছে। যদি একটা অবস্থান ভেক্টর আর সমান এরকম হয়, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, তাহলে এই আর ভেক্টরের মডুলাস কত হবে? √x² প্লাস y² প্লাস z²। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এটা যদি একটা অবস্থান ভেক্টর হয়, এর যে মডুলাস, এর যে মডুলাস সেটা কত হবে? সেটা হবে এর সহগগুলোর স্কোয়ার। এখানে যেমন এক্স আই ক্যাপের সহগ এক্স, ওয়াই ক্যাপের সহগ জে ক্যাপের সহগ ওয়াই, জেড কে ক্যাপের সহগ জেড, তাদের স্কোয়ার হয়েছে। তাহলে এখানে 0.4 0.3 আর সি এর স্কোয়ার হবে। এটা হবে তাহলে 0.4 তার স্কোয়ার প্লাস 0.3 তার স্কোয়ার প্লাস সি এর স্কোয়ার। আর এটা সমান কত? 1। √, এটা করলে কত হবে? 0.16, 0.09 সেই স্কোয়ার। এই স্কোয়ারটা তুলে দিলাম, তাহলে এটা হবে 1²। এটা যোগ করলে কত হয়? 0.25 প্লাস সি স্কোয়ার। 1 স্কোয়ার করলে 1ই হবে, সমান 0.25 প্লাস সি স্কোয়ার। অতএব সি স্কোয়ার ইজিক্যাল টু 1 মাইনাস 0.25 সমান 0.75 সমান 75/100। এটা তুলে দিলে আমরা পাবো 75/100। এবার কাটকুট করব, এখানেই 100 লিখতে হবে। কাটকুট করলে কি হবে? এটা হবে 3, 25 3 75, 25 4 100, তাহলে 3/4। অতএব সি সমান প্লাস মাইনাস √3/4 সমান প্লাস মাইনাস √3/2। এটা আছে √3/2 অপশান সিতে, অপশান সি। এই গেল আমাদের 9 নম্বর কোশ্চেনের সমাধান। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 10। কী বলা হয়েছে? এ ভেক্টর ইজিক্যাল টু আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 4 কে ভেক্টরটি অভিমুখে একক ভেক্টর। আচ্ছা, এবার একক ভেক্টর বের করতে বলা হয়েছে, 4টা অপশান দেওয়া আছে। খুবই সহজ, আমরা জানি একক ভেক্টর এন ক্যাপ ইজিক্যাল টু প্রদত্ত ভেক্টর বাই তার মান। কোশ্চেন নম্বর 10 লিখব, আমরা জানি একক ভেক্টর এন ক্যাপ সমান প্রদত্ত ভেক্টর ধরলাম ভেক্টরটা এ এবং তার মডিউলাস। ঠিক আছে? অতএব একক ভেক্টরটাই আমাদের বের করতে বলেছে। প্রদত্ত ভেক্টরটা আমাদের কি? সেটা হলো আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ এবং তার মডিউলাস। এবার এখনই যেটা আমরা দেখলাম যে অবস্থান ভেক্টর রূপে কোনো ভেক্টর দেওয়া থাকলে তার মডুলাস কীভাবে বের করতে হয়, সেটা হচ্ছে আই ক্যাপের সহগের স্কোয়ার, জে ক্যাপের সহগের স্কোয়ার, কে ক্যাপের সহগের স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার। উপরে থাকলো তাহলে আই ক্যাপ, 3 জে ক্যাপ, 4 কে ক্যাপ। নিচে এগুলো করলে কত হবে? 1 প্লাস 9 প্লাস 16 সমান 9 কে 10 16 26। তাহলে এটা হয়ে গেল আমাদের আই ক্যাপ, 3 জে ক্যাপ, 4 কে ক্যাপ বাই √26। এবার উত্তরটা আলাদা আলাদা করে দিয়েছে, তাই তো? তাই আমরাও আলাদা আলাদা করে দেব। তাহলে এটা হলো 1/√26 আই ক্যাপ প্লাস 3/√26 জে ক্যাপ প্লাস 4/√26 কে ক্যাপ।
ঠিক আছে, এই গেল আমাদের 10 নম্বর MCQ এর সমাধান। এটাও মিলবে অপশান এ এর সঙ্গে। ঠিক আছে, তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাসটি আমি এখানেই রাখছি। ধন্যবাদ।